আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সম্পর্কে যাই ঘটুক না কেন সব দোষ দিন শেষে আপনার কাঁধেই এসে পড়ে? আপনার সঙ্গে কি সারাক্ষণ শুধু আপনার খুঁত ধরতে ব্যস্ত থাকেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই। কারণ আমরা আজ এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জানা খুব দরকার। এই ধরনের আচরণ কেন ভালোবাসা নয়, বরং একটা মানসিক অত্যাচারের পর্যায়ে পড়ে, সেটাই নিয়ে আমাদের আজকের আলোচনা। অনেকেই কিন্তু সম্পর্কের এই জটিল দিকটা নিয়ে খুলে কথা বলতে চান না। কেউ ভাবেন হয়তো এটাই স্বাভাবিক, আবার কেউ ভাবেন ভালোবাসার মানুষটা বোধহয় এভাবেই তার অধিকার বা যত্ন বোঝাতে চাইছেন। কিন্তু সত্যিটা কি তাই? একটা সুন্দর সুস্থ সম্পর্কে তো থাকার কথা পরস্পরের প্রতি সম্মান, বিশ্বাস আর বোঝাপড়া। সেখানে যদি কেবলই দোষারোপ আর সব ভুলের দায় একজনকে নিতে হয়, তাহলে কিন্তু বিষয়টা ভাববার মতো। এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়, এবং কিভাবে বুঝবেন যে আপনি অজান্তেই একটা অসুস্থ সম্পর্কের ফাঁদে জড়িয়ে পড়ছেন কিনা। সেকশন ১, সমস্যাটা আসলে কি? সব দোষ তোমার, আমার কিচ্ছু না। এই কথাটা যখন একটা সম্পর্কে রোজকার ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে এটা আর সাধারণ ভুল বোঝাবুঝি নয়। এর সহজ মানে হলো একজন জেনে বুঝে সব কিছুর জন্য অন্যজনকে দায়ী করে চলেছেন, এমনকি নিজের ভুলটাও চাপিয়ে দিচ্ছেন আপনার ঘাড়ে। হয়তো আপনি খুব ছোট কিছু ভুলে গেছেন, কিংবা পরিস্থিতিটাই আপনার হাতের বাইরে ছিল, কিন্তু দোষটা আপনারই। হয়তো এমনও লাগতে পারে যে আপনি যাই করুন না কেন, সঙ্গীর চোখে আপনি সবসময় ভুল। এই ধরনের আচরণ কিন্তু সঙ্গীর আত্মবিশ্বাস একটু একটু করে শেষ করে দেয় এবং সম্পর্কের মধ্যে তৈরি করে একটা ভয়ের পরিবেশ। সেকশন ২, এটা কেন ভালোবাসা নয়? ভালোবাসা মানে তো একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি, একজন আরেকজনের ভুল শুধরে দিয়ে একসাথে পথ চলা, একে অপরের শক্তি হওয়া, তাই না? কিন্তু যখন সম্পর্কে একজন সবসময় বিচারকের আসনে আর অন্যজন আসামির কাঠগড়ায়, তখন সেখানে ভালোবাসা কোথায়? সেখানে তো থাকে শুধু ভয় আর অসহায়তা। মনোবিজ্ঞানীরা বলেন এই ধরনের আচরণ আসলে এক ধরনের কর্তৃত্ব ফলানোর চেষ্টা। সঙ্গী আপনাকে মানসিকভাবে দুর্বল করে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। একটা সুস্থ সম্পর্কে দুজনেই মন খুলে কথা বলতে পারে, নিজেদের অনুভূতি জানাতে পারে, কিন্তু যেখানে একজন সব সময় ঠিক আর অন্যজন সব সময় ভুল, সেখানে সুস্থ আলোচনার আর জায়গাই থাকে না। সেকশন ৩, মানসিক অত্যাচারের আরও কিছু স্পষ্ট লক্ষণ। কেবল সারাক্ষণ দোষ দেওয়া ছাড়াও আরও কিছু ব্যাপার আছে যা দেখলে বুঝবেন আপনি হয়তো মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন। যেমন ছোট করা বা অপমান করা, আপনার মতামতকে পাত্তা না দেওয়া, সবার সামনে আপনাকে হেয় করে কথা বলা, আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া, আপনি কষ্ট পেলে বা নিজের সমস্যার কথা বললে সেটাকে নাটক বা অতিরিক্ত আধিক্যতা বলে উড়িয়ে দেওয়া, নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, আপনি কার সাথে মিশবেন, কি পড়বেন, কোথায় যাবেন, এসব নিয়ে অতিরিক্ত খবরদারি করা, আপনার স্বাধীনতা বাধা দেওয়া, একা করে দেবার চেষ্টা করা, আপনাকে বন্ধু বান্ধব বা পরিবার থেকে আলাদা করে ফেলতে চাওয়া যাতে আপনি অসহায় হয়ে পড়েন এবং পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়েন, ভয় দেখানো, সরাসরি হুমকি না দিলেও এমনভাবে কথা বলা বা আচরণ করা যাতে আপনি সব সময় একটা আতঙ্কে থাকেন। এই লক্ষণগুলো যদি আপনার সম্পর্কের সাথে মিলে যায়, তাহলে এখনই সতর্ক হবার সময়। এই ধরনের ব্যবহার ধীরে ধীরে আপনার মনের জোর কেড়ে নেয়। সেকশন ৪, এর সুদূর প্রসারী প্রভাব। ক্রমাগত দোষারোপ আর মানসিক অত্যাচারের শিকার হলে এর ফল মারাত্মক হতে পারে। আত্মবিশ্বাস একদম তলানিতে চলে যায়, নিজের ক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হয়, সবসময় একটা অজানা ভয়, উদ্বেগ আর হতাশা কাজ করে। দীর্ঘদিন এই অবস্থার মধ্যে থাকলে ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো গুরুতর মানসিক সমস্যাও দেখা দিতে পারে। শুধু তাই নয়, মনের এই অসুস্থতা শরীরের উপরেও খারাপ প্রভাব ফেলে। সেকশন ৫, সুস্থ ভালোবাসা কেমন হয়? সুস্থ সম্পর্কে সঙ্গীরা একে অপরকে সম্মান করেন, বিশ্বাস করেন, একে অপরের খেয়াল রাখেন, বিপদে পাশে দাঁড়ান, সাফল্য একসাথে উদযাপন করেন। সেখানে মন খুলে কথা বলা যায়, ভুল বোঝাবুঝি হলে দুজনেই মিলে সেটা ঠিক করার চেষ্টা করেন। ব্যক্তিগত স্বাধীনতা আর পছন্দের মূল্য দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, একটা সুস্থ সম্পর্কে মানুষ নিজেকে নিরাপদ আর মূল্যবান মনে করে, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় না। সেকশন ৬, আপনার করণীয় কি?
যদি মনে হয় আপনি এমন একটি সম্পর্কে আছেন যেখানে আপনাকে ক্রমাগত দোষ দেওয়া হচ্ছে এবং আপনি মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন, তাহলে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। 1. নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। আপনার মন যদি বলে কিছু ভুল হচ্ছে, তাহলে সেটা অবহেলা করবেন না। 2. একটা গণ্ডি তৈরি করুন। কোন আচরণ আপনি মেনে নেবেন আর কোনটা নেবেন না সেটা পরিষ্কার করুন এবং সঙ্গীকেও জানান। 3. কথা বলার চেষ্টা করুন যদি নিরাপদ মনে হয়। শান্তভাবে জানিয়ে দিন তার আচরণ আপনাকে কিভাবে কষ্ট দিচ্ছে। পরিস্থিতি বিপজ্জনক হলে সরাসরি সংঘাত এড়িয়ে চলুন। 4. সাহায্য নিন। বিশ্বাসযোগ্য মানুষ বা প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটা নিজের যত্ন নেওয়া। 5. দরকার হলে সম্পর্ক ছাড়ুন। বহু চেষ্টা করেও অবস্থার উন্নতি না হলে সম্পর্ক ছাড়ার সিদ্ধান্ত নিতে হতে পারে। মনে রাখবেন, এই লড়াইয়ে আপনি একা নন, অনেকেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান। এই বিষয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনার একটুকু শেয়ার কারো উপকারে আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের জরুরি আলোচনা আরও শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক মানুষের অধিকার আছে একটা সুস্থ, সম্মানজনক আর ভালোবাসাপূর্ণ সম্পর্ক পাওয়ার। ভালোবাসা মানে পাশে থাকা, শক্তি হওয়া, দোষারোপ করা বা মানসিক যন্ত্রণা দেওয়া নয়। যদি আপনার সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয়, তাহলে সেটা ভালোবাসা নয়। নিজের মূল্য বুঝুন, নিজের মানসিক শান্তিকে সবার আগে রাখুন। মনে রাখবেন, আপনি একটি সুন্দর জীবনের দাবিদার। ধন্যবাদ।